আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাকসেস স্টোরি পর্বে। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের গ্রাফিক ডিজাইনের শিক্ষার্থী মোহাম্মদ ইমন খান। তো আমরা ঠিক ইমন ভাইয়ের কাছ থেকে আমাদের এই পুরো ফ্রিল্যান্সিং জার্নির ব্যাপারে ছোট কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর জানবো এবং আমরা আসলে এগুলো জানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই তাদের ভাবনাটা আরও একটু সহজ করে দেওয়ার জন্য। যারা প্ল্যান করছেন, ফ্রিল্যান্সিং করতে চান, কোন ডিপার্টমেন্টে করবেন, কিভাবে করবেন, যারা সাকসেস পাচ্ছেন না তাদের আসলে কি করা উচিত, এই সকল বিষয়গুলো মূলত আমরা এই আলোচনার একটা সামারি টানার ট্রাই করে, যেটা শুনে একজন নতুন ফ্রিল্যান্সার বা একজন নতুন শিক্ষার্থী তার জন্য সহজ হয় একটা সিদ্ধান্ত নিতে। ওকে ইমন ভাই, প্লিজ আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ ইমন খান। আমি হচ্ছে রেনিসার ট্রেনিং সেন্টারের গ্রাফিক্স ডিজাইনের 16তম ব্যাচের স্টুডেন্ট। 16তম ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ইমন ভাই, আপনি কি পার্সোনালি স্টুডেন্ট নাকি কোনো জব করছেন? না, আমি পার্সোনালি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। জব করছেন, তার মানে আপনি আমাদের এখানে জব করা অবস্থায় ট্রেনিং করেছেন? জি, আমি জব করার পাশাপাশি ট্রেনিং করেছেন। আপনি সম্ভবত কত বলেন 16তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন? 16তম ব্যাচের। আচ্ছা ইমন ভাই, আপনি তাহলে কোর্স শেষ করেছেন কতদিন হয়? কোর্স শেষ করছি 2 মাস হয়। 2 মাস হয় কোর্স শেষ করেছেন। আচ্ছা, বর্তমানে আসলে আপনি কোনো মার্কেট প্লেসের সাথে আছেন নাকি, মানে আসলে বর্তমানে আপনার স্ট্যাটাসটা কি করছেন এখন? এই যেটা শিখছেন সেটার উপরেই কি আছেন? না, আমি যেটা শিখছি যেটা অর্জন করছি সেটা থেকে কিছু উপার্জন করার চেষ্টা করতেছি। আচ্ছা। আমি ফার্স্ট টাইম মার্কেট প্লেসে ঢুকছি, বা মার্কেট প্লেসে এখনও আছি, কিন্তু মার্কেট প্লেস থেকে সেরকম একটা ভালো কিছু করতে পারিনি। বাট মার্কেট প্লেস ছাড়া আমি অন্যান্য সাইটে এরকম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সোর্স, লিঙ্কডিন অ্যাপস, এই সমস্ত ওয়েবসাইট থেকে আর্নিং করার সুযোগ পেয়েছেন। আচ্ছা ইমন ভাই, আপনি বললেন যে আপনি মার্কেট প্লেসে কাজ পান নাই, বাট মার্কেট প্লেসে কাজ পান না, কাজ দিয়ে পেয়েছেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আপনি কি কাউকে রিকমেন্ড করবেন যে যদি কোনো জুনিয়র কাজ শেখা শুরু করে, সে কি তাহলে আপনার এই যে freelancer.com এই মার্কেট প্লেসগুলোতে কি কাজ করবে না, এমনটা আপনি বলতেছেন? না, সেটা অবশ্যই না। কারণ freelancer.com যেরকম একটা প্রজেক্ট, সেখানে একটা কাজ করার সাইট, কিন্তু এখান থেকে অনেক কিছু বেনিফিট নেওয়া যেতে পারে, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। একটু যদি আমাকে একটু উদাহরণ দিয়ে বোঝাতেন তাহলে। যেমনটা বলেন, যদি সহজে বলতে চাই, সেটা হচ্ছে একজন মানুষ তো শুরুতেই সব কিছু করতে পারে না, সব কিছুই সে তার বুঝে উঠতে পারে না। দেখা যাচ্ছে যে freelancer.com-এ যদি সে কাজ করে, তাহলে সে যদি উইনিং নাও হয়, যদি উইনিং তার জন্য কষ্টকর হয়ে যায়, বাট সে সেখান থেকে ক্লায়েন্টদের বা বায়ারদের বা আমার যে ডিজাইনের থিমটা তার মাথায় চলে আসবে, বায়ার আসলে কী চাচ্ছে বা ক্লায়েন্টরা কী চায়, আসলে লোগোতে কী ইউজ হয়, কী করতে না পারে, সেটা আসলে সে একটু বুঝতে পারবে যে হ্যাঁ, লোগো আসলে এরকম মানুষরা চায়। তাহলে ওই জ্ঞানটা নিতে সে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও যায় ভালো কিছু করতে পারবে। বাট যদি ডিরেক্টলি সোশ্যাল মিডিয়া যায়, তাহলে দেখা যাবে যে তার না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, সামারি হচ্ছে এটা যে আমরা তো প্রথমে টুলসের কাজ শিখি, দেন প্রজেক্ট করি। তো freelancer.com আমাদেরকে হেল্প করবে যে আসলে মার্কেটে কোন টাইপের কাজ চলে। জি, মানে একজন বায়ার কি চাইতে পারে আপনার কাছে, অথবা আপনার যারা প্রতিযোগী আছে তারা কি সাবমিট করছে, কি কাজ করছে, এইটা দেখার সুযোগ হচ্ছে গিয়ে এই freelancer.com আপনাকে করে দিচ্ছে। তার মানে ফাইনালি ডেফিনেটলি আমরা রিকমেন্ড করব যারা আসলে শুরুটা করতে চায়, তারা যেন এরকম কন্টেস্ট বেস মার্কেট প্লেসে কাজ করে, নাকি? জি। আচ্ছা, ওকে। তো ফ্রিল্যান্সারে আপনি সম্ভবত আপনার স্যার ইমন স্যারকে শেয়ার করেছিলেন যে আপনার সম্ভবত 7টা প্রজেক্ট এখনও পেন্ডিং আছে, যেটা আসলে কোনো রেজাল্ট দেয় নাই। আপনি কি সেখান থেকে কোনোটা উইন হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? বেসিক্যালি সব কাজই তো আমার কাছে খুব ভালো মনে হয়। আচ্ছা। ওখানেও মানে 2-3টা মনে হয় আছে যে 5 স্টার হওয়া। তো 5 স্টার হওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট স্টার ছাড়াই উইনিং দিয়ে দেয়। আচ্ছা। তো এরকমও যদি হয়ে থাকে তাহলে তো হবে না। আর যদি ক্লায়েন্ট যদি বলে হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ হলো পুরোটাই। আপনি তো চাকরিজীবী একজন, তো আপনার কাছে কি মনে হয় যে চাকরির পাশাপাশি আসলে ফ্রিল্যান্সিংয়ে ট্রাই করাটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। কারণ ফ্রিল্যান্সিং অত একটা টাইম চায় না, জাস্ট প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা হলেই ফ্রিল্যান্সিং করা পসিবল। মানে আসলে একটা হচ্ছে আমার বলা যে যখন নিজের কিছু অর্জন হয়ে যায় তখন আমি ব্যাপারটা খুব সহজ মনে করি, নিজে যখন অর্জন হয়ে যায়। বাট আসলে কি এনাফ যে আমি টুলসের কাজ শেখার পরে যদি 2 ঘন্টা কাজ করি বা অ্যাভারেজ 2 ঘন্টা কাজ করি, তাহলে কি যেই পরিমাণ প্র্যাকটিস করতে বলা হয়ে থাকে যে আপনারা ডিজাইন টুলস শেখার পরে প্রচুর প্র্যাকটিস করেন, এটার জন্য একজন অফিসে আপনারা যারা আমাদের এটা যেহেতু গার্মেন্টস এরিয়া,
আপনি কোন এরিয়াতে আছেন আমি জানি না, কোন ডিপার্টমেন্টে আছেন বা কোন শিল্পের সাথে আছেন, বাট যেহেতু ম্যাক্সিমাম লোক গার্মেন্টসের সাথে সম্পৃক্ত, তো গার্মেন্টসে রাত 8টা-9টা পর্যন্ত অফিস চলে। তো এই সে 9টার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া, ফ্যামিলিকে টাইম দেওয়া, এখান থেকে সে কষ্ট করলে হয়তো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বের করা পসিবল হয়। এই 2 ঘন্টা কি আসলে এনাফ? 2 ঘন্টা এনাফ, যে সে যদি মনোযোগ 2 ঘন্টায় যদি পিসির সামনে ডেস্কটপের সামনে বসে না থাকে, যে 2 ঘন্টায় যদি কাজ করতে পারে বা বিভিন্ন সাইট থেকে নলেজ নিয়ে যদি 2 ঘন্টায় যদি সে বা 1 ঘন্টা কাজ, সে প্রত্যেক নিয়ত আধা ঘন্টা পার্মানেন্টলি মানে ফিক্সডভাবে সময় দিতে পারে, যে একদম মাথা ঘামিয়ে, তাহলে আমার জন্য মনে হয় আধা ঘন্টাই বেস্ট। আচ্ছা, এটা হইতে পারে ভাই, আপনি এক্সেপশনাল যে আপনি খুব দ্রুত মানে কি বলে যে সফলতার মুখ দেখেছেন এই জন্য, বাট আমি এরকম বহু শিক্ষার্থী দেখেছি যারা 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দিচ্ছে, বাট সাকসেস আসতে একটু সময় নিচ্ছে। অবশ্যই এটা ফোকাসের একটা ম্যাটার আছে, যে আমি বই পড়তেছি কিন্তু আমার মন হচ্ছে গিয়ে ক্রিকেট মাঠে, এরকম বই সারাদিন পড়লেও কাজ হবে না। আচ্ছা, তো ফাইনালি আপনি যদি আমাকে বলতেন যে আপনি যেহেতু খুব অল্প দিন হয়েছে আমাদের ক্লাস শেষ করেছেন, আপনি এখন পর্যন্ত কত ডলার আর্ন হয়েছে আপনার? আমার ডলার কনভার্টে মানে ফরেনারের সাথে কাজ করে আমার এখনো পর্যন্ত $186 হয়েছে, সলিড $86 আর্ন করতে পারছি। $186। আচ্ছা, এমনিতে লোকাল মার্কেটে, বাংলাদেশি মার্কেটে কোনো কাজ বাজ করেছেন? বাংলাদেশি কাজ আমি একটা করছিলাম হচ্ছে $2,500। $2,500 একটা কাজ করেছিলেন। তার মানে হচ্ছে আপনি 2 মাস কোর্স শেষ করেছেন, 2 মাসের মধ্যে আপনার $186 প্লাস $2,500, মোটামুটি $20,000 মতো আপনার একটা আর্নিং আসছে। যদি এটাকে আমি মাসে ডিভাইড করতে যাই, তাহলে তার পার মাসে আপনার $10,000 করে আসতেছে। তাহলে আপনি এটার জন্য সময় দিচ্ছেন 2 ঘন্টা বা প্লাস 2 ঘন্টা এরকম সময় দিচ্ছেন। তো আপনার জন্য চাকরিতে আপনার একটা অ্যামাউন্ট আসতেছে, জব থেকে একটা অ্যামাউন্ট আসতেছে, পাশাপাশি এরকম আপনার জন্য 10,000, কারো একটু কমও আসতে পারে, কারো বেশি আসতে পারে। তাহলে আমি তো আসলে এটা প্ল্যান করতেই পারি যে হ্যাঁ, আমরা যারা জব করছি তাদের বাড়তি একটা ইনকামের জন্য এরকম একটা স্কিল অর্জন করা যেতে পারে। ইনকাম হয়তো বা সবারই 2 মাসের মধ্যে হবে এমনটা নাও হইতে পারে, আবার কেউ কেউ আছে যারা আমাদের যেমন 12তম ব্যাচের মোজাম্মেল ভাই আছেন, ফাহিম ভাই আছেন, ওনারা কোর্স চলাকালীনই আর্নিংয়ে আসছেন। তো বাট তারপরও আমি যদি চিন্তা করি যে 6 মাস মানে লম্বা টাইম যদি ধরে নেই, যে ট্রেনিংয়ের পরে 6 মাস যদি আমি অপেক্ষা করি, তাহলে হয়তো বা একটা ভালো কিছু হলেও হতে পারে নাকি? হ্যাঁ, কেউ যদি নিজের পুরো চেষ্টাটাই বা পুরো দিন না, পুরো চেষ্টাটাই যদি সে যেমন থাকবে, সে ওটার পিছনে সময় দেয়, ফ্রিল্যান্সিংয়ের পিছনে সময় দেয়, আশা করা যায় যে সে 6 মাসের ভিতরে খুব ভালো কিছু একটা করতে পারবে। বর্তমানে হচ্ছে ফ্রিল্যান্সিং বা ডিজাইনারদের প্রচুর পরিমাণে চাহিদা। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় আছে ভাই, আমি যতদূর জানি আপনাদের ব্যাচে প্রায় 16 জনের মতো শিক্ষার্থী ছিল। তো আপনি সবাই তো আসলে আমার সাথে এখন আর কানেক্টেড নাই, বাট আপনার সাথে যারা কানেক্টেড আছে এরকম কজন আছে যারা আর্নিংয়ে আছে? আমার ধারণা অনুযায়ী 2 জন আছে, বাদ বাকি সবার সাথে আমারও কানেক্টেড খুব কমই। তো যারা খুব ভালো পর্যায়ের ছিল তাদের সাথে কানেক্টেড আছে, তার মধ্যে 2 জন, আমি সব 3 জনের সাথে কন্ট্যাক্ট বেশিরভাগ হয়। 3 জন আর্নিংয়ে আছেন আপনারা, মানে জানেন যাদেরকে? জানি আর কি। এর মধ্যে 3 জন আর্নিংয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো এমনও তো হইতেও পারে আসলে যে আপনাদের ব্যাচ থেকে কেউ কেউ আর্নিং করবে না বা করে না, তারা কেন করতেছে না? মানে তাহলে আমি তো মানে চিন্তাই করতে পারি যে আসলে সবাই ইনকাম করবে না। এখন আপনার ব্যাচে যারা আর্নিং করতেছে না, কেন আর্নিং করতেছে না বলে আপনার মনে হয়? এটা অবশ্যই তাদের নিজেদের প্রচেষ্টার ব্যর্থতা। তারা নিজেরা ঠিকঠাকভাবে সময় দেয়নি অ্যান্ড নিজেরা কখনোই সেভাবে চেষ্টা করেনি। একটা জিনিসকে কোনো কিছু একটা অর্জন করতে হলে, কোনো কিছু একটা সঠিক স্থানে পৌঁছাতে গেলে তার পিছনে অবশ্যই একটু শ্রম বা একটু সময় দিতে হবে। শ্রম বা সময় না দিলে তো অবশ্যই কোনো সফলতা, শুধু ফ্রিল্যান্সিং কারণ কোনো সফলতাটাই আসলে শ্রম বা সময় ছাড়া আশা করা যায় না, এটা যে কোনো বিষয়ের ব্যাপারটাই। আচ্ছা ইমন ভাই, আমি আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি দর্শকদের জন্য একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে ভাইয়া ওনার কথাটাই, সেটা হচ্ছে যে আমার 16তম ব্যাচে হয়তো 16 জন শিক্ষার্থী ছিল, এখান থেকে উনি জানা মতে 3 জন আর্নিং করতেছে। তার মানে কিন্তু দেখেন একটা বড় অংশ যারা আর্নিং করতেছে না। সুতরাং এমনটাই হওয়ার কথা যে আপনি যদি এটার পেছনে ইফোর্ট দেন, তাহলে এই রেশিওটা 50% হইতে পারে, 60% হইতে পারে, 70% হইতে পারে টোটাল স্টুডেন্টের। আবার আপনি যদি ইফোর্ট টোটালি না দেন, তাহলে এমনও হইতে পারে যে আমার এই ব্যাচ থেকে একজনও আর্নিং করবে না, এবং এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই স্বাভাবিক। সুতরাং আপনারা যারা চিন্তা করতেছেন যে ফ্রিল্যান্সিং অথবা কোনো একটা স্কিল অর্জন করবেন, তার আগে আপনারা কনফার্ম করেন যে আপনি এটার পেছনে কী পরিমাণ সময় দিতে পারবেন। এটা আসলে ম্যাজিক্যাল কোনো টার্ম না যে আমি একটা ম্যাজিক শেখাই দেবো আর সেটা বাস্তবায়ন করবেন, সেটা দেখাবেন আর লোকজন সেটার প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে টাকা দেওয়া শুরু করবে। ব্যাপারটা ঠিক এরকম না, এটা আপনার একটি স্কিলের ব্যাপার। আপনাকে স্কিল অর্জন করতে হলে ডেফিনেটলি সময় দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।